আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে আমি আমার একটা প্রিয় খাবার শেয়ার করতেছি। সিম আলু দিয়ে লাউ শাক ভাজি, ভীষণ মজার, খুবই সহজ এবং সিম্পল করে রেসিপিটা দেখাবো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি। তো এই লাউ শাকগুলো আমি কেটে আলাদা, শাকটা আলাদা করেছি, ডাঁটাগুলি আলাদা করেছি। এবার ডাঁটার সাথে 2টা আলু আর হচ্ছে বিসিওলা সিম, এগুলো আমাদের গাছের ছিল। তো লাউ শাকটা আমাদের গাছের, আমাদের বাবার বাড়িতে। তো আমাদের বাবার বাড়ি হচ্ছে গাজীপুর। তো এই রান্নাটা আমার অনেক দিনের আগের ছিল বাবার বাড়িতে গিয়ে। তো রান্নাটা আমি দিতে ভুলে গিয়েছি। এখন আমি গ্যালারি থেকে ডিলিট করতে গিয়ে দেখলাম যে রান্নাটা আছে। তো ভাবলাম যে বন্ধুদের সাথে শেয়ারই করে ফেলি। তো আমি অল্প একটু পানি দিয়ে বসিয়ে দিলাম, দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর এখন দিয়ে দেব হলো রসুন কুচি, তারপর দিয়ে দেব কাঁচামরিচ ফালি করে, আর দেব কাঁচামরিচের পরিমাণ একটু কম দিচ্ছি কারণ সাথে দেব একটা বোম্বাই মরিচ, অনেকে নাগা মরিচ বলেন, অনেকে কামরাঙ্গা মরিচ বলেন। কার অঞ্চলে কী নামে ডাকে কমেন্টস করে জানাবেন। এই বোম্বাই মরিচটা দেওয়ার ফলে অনেক সুন্দর ফ্লেভার ছড়াচ্ছিল। তো খানিকটা সিদ্ধ করার পর আমি শাকগুলা দিয়ে দিচ্ছি, লাউ শাকগুলা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে মিশিয়ে নিতে হবে। একসাথে দিলে কিন্তু শাকের কালারটা ডিসকালার হয়ে যাবে, এবং শাকের কালার ডিসকালার হলে শাকের টেস্টটাও নষ্ট হয়ে যাবে। আর আমি কোনো সময় শাক বা সবুজ যত ভেজিটেবল আছে ঢেকে রান্না করি না। ঢাকনা দিলেই কিন্তু শাকটা লাল হয়ে যাবে, লাল হওয়ার সাথে টেস্টটাও নষ্ট হয়ে যায়। তো এভাবে খানিকটা নেড়ে চেড়ে আমি সিদ্ধ করে নেব। তো শাক রান্নার ক্ষেত্রে অনেকেই একদম শাকের ঝোল শুকায় একদম শুকনা বানায় ফেলেন। তো আমি আবার সেটা করি না, একদম শুকনা শুকনা করে ফেললে শাকের জুসালু ভাবটা থাকে না, শাকটা আমার কাছে ভালো লাগে না খেতে। তো খানিকটা ঝোল থাকা অবস্থায় আমি শাকটাকে উঠিয়ে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। আর আমার বাবার বাড়িতে সরিষার তেলই খাওয়া দাওয়া হয়, রান্নার রেগুলার সয়াবিন তেল খায় না, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি। তো দিয়ে দিলাম কতগুলা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। রসুন কিন্তু শাকের মধ্যে আমি আগেই দিয়ে দিয়েছি, এই পেঁয়াজ কুচির সাথে আমি এখন আর দেই না, কারণ আমার কাছে ওভাবেই মজা লাগে। আগে আমি পেঁয়াজ কুচির সাথে দিতাম। তো আমার কাছে শাক বাগারের ক্ষেত্রে এখন রসুনটা আমি আগেই দিয়ে দেই। বাগারে দিলে জানি কেমন একটা গন্ধ আসে, সেটা আমার ভালো লাগে না। তো আমার শাকটা বাগার দেওয়া হয়ে গিয়েছে। বাগার দেওয়ার পরে বেশিক্ষণ আমি কুক করি না, সাথে সাথে আমি অফ করে দিই, নাইলে সুন্দর ফ্লেভারটা চলে যায়। রান্নাটা হয়ে গিয়েছে। তো আমার রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। অবশ্যই যারা আমার রান্নাটা দেখেছেন ফলো দিয়ে সাথে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।